মানে ভাবখানা এমন যে যুক্তরাষ্ট্রের শপথ নিচ্ছে শেখ হাসিনা বা যুক্তরাষ্ট্রে শপথ নিচ্ছে আওয়ামী লীগ। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মানে অনেকেই বিদেশে যারা গেছে ইতিমধ্যে পালাইয়া, অনেকে দৌড়াইয়া 5 তারিখের আগে গেছে। শেখ তাপস সাহেব ঢাকা মহানগর দক্ষিণের যিনি মেয়র ছিল, সে 3রা আগস্ট ঢাকা ছেড়ে পালাইছে গা। একজন বীর পুরুষ আর কি, অনেক নামি দামি মানুষ, তো যাজ্ঞা সেদিকে যায় না। তারা অনেকে খাতাকাটি গুছাইছিল যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব তিনি যুক্তরাষ্ট্রে গেছেন এবং ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও ছিলেন, তো তার সাথে মিটিং। তো মিটিংয়ে মনে হয় আর এদিকে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটা ইয়া শুরু হয়েছে আর কি, উদ্বেগ। তো সেই উদ্বেগের মধ্যে অনেকে খাতাকাটি মাটি গুছাই যে চিন্তা করছেন দেশে জায়গা। ঠিক আছে, আসলে নেত্রীর আগে যারা দেশে আসবেন তারা প্রকৃত অর্থে তারা না যে আওয়ামী লীগের জন্য কিছু করার চিন্তা ভাবনা আছে, এটাই সত্যি কথা। অনেকে চিন্তা ভাবনা করছে যে নেত্রী আগে যাক তারপরে আসমুনে, অনেকে আবার নেত্রীর সাথেই আমু, ঠিক আছে, এমন চিন্তা ভাবনা। যাই হোক, শুধু একটা কথাই কি, এই ভূত মাথা থেকে নামান যে কেউ আইসে আপনাকে ক্ষমতার চেয়ারে বসাই দেবে, কেউ আইসে আপনাকে এই ক্ষমতা ফিরেই দেবে, কেউ আইসে আপনারে ক্ষমতাবান করে দেবে। এই চিন্তাধারা পরিবর্তন করেন, এই চিন্তাধারা না মানে ভূত। আপনার প্লেটে ভাত অন্য জনে বাইরে দেবে না, আপনাকেই সেই ভাত নিয়ে খাইতে হবে, আপনাকেই পরিশ্রম করতে হবে। সুতরাং এই মানে রাত থেকেই অনেকে দেখতেছি, অনেকে ফোন করছে, অনেকে ফেসবুকে ইতিমধ্যে পোস্ট যে ক্যান্টনমেন্টের মধ্যে শুরু হয়ে গেছে অপারেশন 6S6। এই যে এই ধরনের বিভ্রান্তিকর জিনিস, তথ্য, এইগুলো ছড়ানো থেকে বিরত থাকে। দেশের মানুষ এমনিই গুড, মানে এটা হলো গুড নিউজ আপনার জন্য যে দেশের মানুষ 1 মাসের মধ্যে শেখ হাসিনা চলে যাওয়ার ঠিক 1 মাসের মধ্যে বলা শুরু করছিল আগে ভালো ছিলাম, আর এখন ইতিমধ্যে বলা শুরু করছে যে সরকারকে যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যেই হোক হটাইতে হবে, একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুতরাং ক্ষমতায় আপনাকে যেতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন ছাড়া আপনি ক্ষমতা যাইতে পারবেন না, আপনাদের ক্ষমতার চেয়ারে কেউ বসাবেও না। সুতরাং তাই এখন ওই অন্যের কাঁধের উপর ভর করে বা ওই যে ডোনাল্ড ট্রাম্প বা মোদি তারা আপনাকে ক্ষমতার চেয়ারে বসাই দিবে, এই চিন্তা ভাবনা আপনাদের ক্ষমতা এনে দেবে, চিন্তা ভাবনা বাদ দেন। অবস্থান থেকে আপনি এদিক থেকে একটা দুর্গ করেন, আপনি এখান থেকে একটা মিটিং মিছিল করেন, ক্যান্টনমেন্ট থেকে এমনি আপনি একটা সাপোর্ট পাবেন, সমস্যা। তারা আপনাকে আর ওই যে পিটাইয়া উঠাই দেবে না। দেখেন নাই যতগুলো এই পর্যন্ত আওয়ামী লীগের যে কটা প্রোগ্রাম 5 তারিখের পর থেকে হয়েছে, খুঁটিনাটি যা কিছুই হয়েছে, পুলিশের বাধায় কিন্তু আপনারা পড়েন নাই, সেনাবাহিনীর বাধায় আপনারা পড়েন নাই, তাদের বাধায় পড়ছেন। এখন কথা হচ্ছে হলো, আপনারা এই চিন্তা ভাবনা যারা করতেছেন যে যুক্তরাষ্ট্র আপনার ক্ষমতায় নিয়ে আসতেছে, বা আপনি মানে বাপখানা এমন যে মনে হয় আপনি ওইখানে শপথ নিয়েছেন, আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, দোমরা সোমরা হয়ে গেছেন না। এই চিন্তা ভাবনা থেকে আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। অবশ্যই এই মুহূর্ত থেকে আপনারা যদি দলের ত্যাগী হন, দলের জন্য যদি দলকে ভালোবাসেন, দলের জন্য কিছু করতে চান, তাহলে আপনাকে এই মুহূর্ত থেকেই দলের জন্য এগিয়ে আসতে হবে, কিছু করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।